হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিখা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও করাই হয় না, তোমরা কি দেখবা, চ্যানেল পুরো ফাঁকা। যাই হোক, আমি রেডি হতে বসেছি, যাবো পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, এখানেই আমাবতী পড়েছে, তো সে বেশ কি কীর্তন না কি হচ্ছে বেশ সেখানে, তো চলো গিয়ে দেখাবো সেটা। আমি ঠিক নামটা ঠিক বলতে পারছি না, তো জন্য ভাবলাম অনেকদিন ভিডিও করা হয় না, একটা পাড়ার কাছেই তো করি ছোটোখাটো একটা ভিডিও। এমনিও তোমরা ভিউজ টিউজ আমার পড়ে না, তোমরা দেখো না কেউ, কী আর করবো। ভিউজ বলে একটা মন না বেশ ভালো লাগে যে ভিডিও করি। আমার ভিডিও তোকে দেখছে, কেউ দেখেই না, তুমি কী ভিডিও করবো বলো, ইচ্ছাও করে না। তো যাই হোক, অনেকদিন পরে ইচ্ছা হলো তাই করছি, একটু দেখো তোমরা। ঠিক আছে, তোমরা দেখো আমি গোছাতে বসছি, দেখো কীভাবে গোছাই। আবার অনেকে বলে আমি মেকআপ করি, ভালো কথা, এটা তো আমি বলতেই ভুলে গেছি। অনেকে আমার ভিডিও এসে কমেন্ট করে আমি নাকি মেকআপ করি। আমার মেকআপ আমি কী কী করি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। মেকআপের নয়ও নেই আমার কাছে, ওয়েট। এই দেখো সাজগোজের জিনিস, মানে গাটার কোনটা নেবো সেটা ভাবছি, যেহেতু হলুদ চুড়িদার পরেছি দেখতেই, তো কোনটা নেবো সেটা ভাবছি। আর এদিকে আমি শুধু একটা লিপস্টিক, আমার কাছে একটাই লিপস্টিক আছে। আমি না সবার ভিডিও দেখে আর ভাবি কত লিপস্টিকের ওদের এই কালেকশন, আর আমার কাছে মাত্র একটা, সত্যি বলছি একটাই আছে। আর এটা বহু জন্মে আগে একটা ছিল, শেষ হয়ে গেছে সিরিয়াসলি। আর আমি এই মাখি, এই যে এটাই আমার সব থেকে মানে কাজের জিনিস, খেয়াল লাভলি। এটা নাকি আমি পরিষ্কার হই, মানে এটাই আমার মেকআপ। হ্যাঁ, আরেকটা জিনিস মাখি, ফেস পাউডার। তবে ওই কি বেশ সবাই কি বলে বেশ কী যেন ওই যে মাখে, ওগুলো আমার হয় না, নেইও। এই ব্যাস আছে, এই দেখো এইটা। আর এই কপালে একটা টিপ, যেটা আমার সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই সাজে গোজের এই কিচ্ছু নাই আমার আর, দেখেছো? এই আমার সাজের জিনিস। এতেও আবার অনেকে আমাকে বলবে, আমি আমার শর্ট ভিডিওতে এসে, তুমি এত মেকআপ কেন করো, মেকআপ করলে তোমাকে ভালো লাগে না। মেকআপ করি কোথায় বাবা, আমার তো মেকআপ নেই, তো আমি মেকআপ করবো কোথা থেকে? এটাই আমার রিয়েল ফেস, দেখো দেখো। একটু ফিল্টার লাগাই সেটা বলতে পারে সবাই, একটু ফিল্টার লাগিয়ে ফিল্টার সুন্দরী আমি হই, কিন্তু তাতেও এসে সবাই কমেন্ট করবে মেকআপ করি না, আমি ওগুলো করি না। নেই মেকআপের মাও আমি জানি না। যাই হোক, চলো আমি রেডি হইনি, আমার মা আবার নিতে চলে আসবে আমাদের। মা যেহেতু আগে চলে গেছে, আমাদের নিতে আসবে মা, আমরা খেয়ে চলে আসবো, একটু দেখবো। আর আজকে যেহেতু সারা রাত হবে, মা ওখানেই থাকবে বলছিল, তো মা এসে আমাদের নিয়ে যাবে, আমরা খাবো দাবো, দিয়ে আবার মা দিয়ে যাবে, দিয়ে আমরা এসে বাড়ি চলে আসবো, আর মা থাকবে ওখানে, চলে যাবে আবার। তো আমি রেডি হইনি তাদের, নাকি মা এসে আমাকে বকবে। ওইদিকে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কল দেখছে, তো তোমরাও দেখতে থাকো। তো যেটা বললাম, এটা তাও দেখো ফুরিয়ে গেছে, এখন আমাকে বের করতে হবে এটা, যদি বেরোই তো খুবই ভালো বেরোচ্ছে। তো এটাই মাখবো। তো পুজোর ওখানে না মেলাও বসে, ঠিক আছে, এবার ওখানে অনেক লোক আসে। সব আগের বছর গেছিলাম, আমি গেছি একটা চুড়িদার পরে আর চুলটা বিরুমি করে, ঠিক আছে, এবার দেওয়ার পরে দিয়ে দেখি সব জিন্স টপ পরে একদম সেই সুন্দরী সেজে চলে। আর আমি পেতনি সেজে যাই, আমার গা অনেক কেরাম লাগতেছিল আমি জানি। তো যাকে তখন ফেলাবলি মাখি নিয়েছিল, তখন একটু সুন্দর লাগতেছিল, ফেলাবলি মাখছি। যাই হোক, ফেলাবলি মাখা হয়ে গেছে, আর কি করবো, এই টিপ পরবো একটা, টিপের পাতা, তাও দেখো পুরোই গেল আমার, কতদিন আর যাবে পরিবের, কী বলবো, বা টিপার পাতা একটা পড়ে যাচ্ছে কি কেমন বেরোচ্ছে। এই চলো সাজগোজ তো এই, আর কি হবে, লিপস্টিক এটা আমি এখন পরবো না, কারণ আমি কি একবারে বেরোনোর আগে পরবো, কারণ এই প্রচণ্ড গরম করছে, আমি ঘামি, তো মুখ মুছতে আমার লিপস্টিক মুখে যেতে একদম ইয়ে হয়ে যাবে, উঠে যাবে, তো আমি হচ্ছে ওটা যাওয়ার আগে পরবো, তো ব্যাস। ও হ্যাঁ, আমি একটা জিনিস ইউজ করি, ব্লু পেন। আমার ব্লু নেই দেখো, একদম অল্প, আমার অনেকের অনেক মোটামোটা ব্লু, আমার দেখতে বেশ কান্না পায়, আমার এখানে একটু পাইনি, যাই হোক আমি এটাও পরবো, তো পরে নি, দাঁড়াও। এটা বাজারে 10 টাকা নেয়, ঠিক আছে, আর অনেকের কাছে আছে মেকআপের, ওটা বেশ ভালো করে পরা যায়। টাকা নিয়ে যাবো, আমার বাবাকে বললাম, বাবা আমাকে বাড়ি থেকে লাঠি মেরে তাড়িয়ে দেবে, তোমার পেছনে 1000 টাকা খরচ করবো, কোনোদিনও করবে না। ভিডিও করার জন্য শপিসের আয়না থেকে এই ছোটো আয়নাতে করতে হতো, আমি অনেকদিনই এনাকে গোছাই না। হয়ে গেছে, একটু বোনা হয়েছে, মনে হচ্ছে বুড়ো আছে, দেখেছো আমার কেন মা 10 টাকায় বুড়ো বানিয়ে হয়েছে। যাই হোক, হয়ে গেল। আর এটা একটু নেবো ভাবছি, আবার ভাবছি কী করবো, গরমে মুখে এক কেটে দেখো, এই দেখো ওঠে, এইখান দিয়ে কী সব বেরোচ্ছে, আমার বেরোলে এইখান দিয়েই বেরোবে, আর কোথাও বেরোবে না, ওকে, তাও ছোটো দুদিনের জন্য বেরোলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এখন ভাবছি এটা কী করবো, নেবো কি নেবো, একটু নিয়েই একদিনে তো যাবো, এই না একদিন না, কালও যাবো, কারণ কী বলো তো, ওখানে না কি, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, আর আমার মা রান্নাই করবে না, দুদিন বাড়িতে আসবে, মানে সকালে করবে, সকালের খাওয়াটা বাড়িতে হবে, দুপুরের খাওয়াটা বাড়িতে, রাতের খাওয়া ওখানে খেতে হবে, বাবাকেও পর্যন্ত চলে যেতে। তো যাই হোক, প্লিজ এই গলাটা একটু নিয়ে নেবো, কারণ কি বলতো, গলার সাথে মুখ মাসে করলে সবাই বলবে মেকআপ মেকআপ করিস মেকআপ, কালা মানুষকে প্রচুর জ্বালা, আমি পুরো কালা না, অল্প ধরাও আসি, সবাই আমার দাও, আমার হয়ে গেছে ক্যামেরায় থেকে ভিডিও মানে সাজা যায় না, সেটা হয় না
আমার বোন ওদিক থেকে বলছে আমার মুখটা খুব সাদা হয়ে গেছে, দেখছি তাহলে কালা মানুষদের জ্বালা না সব দিকে জ্বালাই জ্বালা। যাক আমার বোনও নেবে এটা, হয়তো বাইরেই থাক, ক্যামেরা ধরে বসে আছে, নেবে কী করে। এই এখন আবার চলছে কি ট্রেন মরাবাড়িতে, আমি বাবা মরাবাড়ি বাড়ি যাচ্ছি না, ঠাকুরের পুজো স্থানে যাচ্ছি, এটাই আমার ভিডিও তো ভাইরাল হবে না, কারণ আমি মরাবাড়ি যাচ্ছি না। মরাবাড়ি ভিডিও মেকআপ ভিডিও করলে পরে এখন দেখছি সবাই ভাইরাল। আমার ভিডিওই মাত্র 100-150 ভিউজ, তাও করতে চাই না। ওর একটা ভিডিওতে হয়তো 50টাও ভিউজ আছে। যাদের মরাবাড়িতে শ্রাদ্ধ খেতে যাচ্ছে সেই যা পিজ্জা, তাকে দেখো কি ভিউজ। আচ্ছা ঠিক আছে, থাও, আমি এবার গুছাইনি, মা চলে আসে। তো আমি রেডি হয়ে গেছি, বাবা এসে তারা দিচ্ছে, মা ছিল না, বাবা এসে তারা দিচ্ছে, ওই জন্যই ক্যামেরা বন্ধ করে আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এই যে ওইদিকে বোন আর মাও চলে এসছে, সবাই এখন যাবো গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। তো দেখতে থাকো, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা মেলার এখানে, তো দেখতে থাকো, মেলার ভিতরে ঢুকছি। আর এখানে যেহেতু গান হচ্ছিলো সেহেতু আমি ভিডিওটা তখন নিয়ে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিইনি। আগে তো ভিডিওতে ভিউজ পড়েই না, তারপরে যদি আমি আবার গান রাখি তো মানে কপিরাইট খেয়ে পুরো আমি শোনাই সোহাগা হয়ে যাবে সেটাও, তো সেই জন্য পরেই ভয়েস দিচ্ছি। তো দেখতে থাকো, এটা মেলার ভিতর ঢুকছি আমরা। আর এদিকে আমার সামনে দুটো বাচ্চা যাচ্ছে, যাদের কারণে আমি জোরে জোরেও হাঁটতে পারছি না, এদিকে পিছনেও পিছোতেও পারছি না, একদম পুরো মাঝখান দিয়ে যাচ্ছে আমার সামনে। তো তারপরে পাশ কাটিয়েই এলাম। তো চলো যা যাক, এবার ওখানে গিয়ে একটু ভিডিও করে তারপরে খাওয়ার দিকে যাব, কারণ না হলে আবার সবাই বলবে এসে খেয়েই চলে গেল। একটু দর্শনও দিতে হবে, ঠাকুরের দর্শন নিয়ে। তো চলো, এখনও গান চলছে, সবাই নাচছে গানে, চলো দেখা যাক। তো এসে দেখো দাঁড়িয়ে পড়েছি এখানে, আর ওই যে মা বাবা দুজনেই ওদিকেও দেখছে, সবাই নাচছে। তো আমি একটু ভিডিও করে নিলাম যে লোকজন আছে সবাই। এদিকে গপু ঠাকুরকে বসিয়ে রেখেছে ওখানে, তখন বোন বললে একটু ভিডিও করে নে। তো তারপরে নাচ দেখতে দেখতে ওদিক থেকে মা ডাকতে বলছে যে চল খাওয়ার ওখানে আগে খেয়ে নে, যেহেতু এখন এই নাচ শেষ হলেই ভিড় হয়ে যাবে খাওয়ার ওখানে, পরে জায়গা পাওয়াটাও মুশকিল হয়ে যাবে। তারপরে ভিডিওটা করে নিয়ে তো এবার ওদিকে রওনা দেব, চলো। তো এই যে খাওয়ার ওখানে ঢুকছি, এখানেও ভিড়, ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, সেটা না, এখানেও ভিড় ছিল। গিয়ে দেখি সবাই বসেছে, খেতে দিচ্ছে। তো আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম, যেহেতু এনারা উঠবে তারপরে আমরা বসবো, তো দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এদিক থেকে আবার অনুষ্ঠানটা দেখা যাচ্ছিলো, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। তো আমি চারপাশটা একটু দেখে আবার চলে গেছিলাম ওখানে, যেহেতু টাইম ছিল অনেকটা, সবাই খেতে কেবল বসেছিল। তো আমরা এসে আবার নাচ দেখতে লেগে গেছিলাম, কারণ এই নাচটা দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে বসে বসে নাচ দেখতে দেখতে হয়েছে কি, আমি বাবা বোন ওখানে বসে নাচ দেখছি, দেখতে দেখতে কি যে ব্যাচ বসেছিল তারা উঠে আবার বসে পড়েছে, আর আমরা জায়গা পাইনি। তো পরে মা এসে ডেকে নিয়ে গেছিলো, দিয়ে তারপরে এবার বসলাম, বোনকে বসে আবার বললাম হাই দিতে, তো আবার একটু পোস্ট টোস্ট দিয়ে নিল। তো বসে পড়েছি এবার। এখানে কলা পাতাতেই খেতে দেয়, কারণ এত মানুষের খাওয়ার পাতা করাটা একটু মুশকিলই হয়ে যায়, তো কলা পাতাটাই ঠিক আছে। তো এই যে দেখো থালাটা ধুয়ে ভাতও পড়ে গেছে থালায়। ঠাকুরের প্রসাদ আমাদের এখানে দিয়েছিল, দেখো দেখতে থাকো, ডাল দিয়েছিল আর ঘ্যাট ছিল, ডাল ভাত ঘ্যাট। তো ওইখানে বাবা বসেছে, বাবা জায়গা পায়নি, যেখানে একটা মহিলা বসেছিলো তো ওখানে একজন বসার জায়গা ছিল, তো সেখানে হয়েছে কি আমার বাবা বসবে, তো আর একটা মহিলা এসে বসে পড়েছে, এবার ওনার প্রবলেম হয়ে গেছে। যাই হোক, এবার খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া করে, ওরে বাবা কী করে মেরে গেছি পুরো। তারপর ওখানে ফ্যান সেট করছে, কিন্তু ফ্যান চালায়নি, আমাদের যখন খাওয়া শেষ তখন ফ্যান চালাচ্ছে, কি গরমে। তারপরে আবার খাতে দিয়েছি গরম গরম জিনিস, তারপরে আবার ফ্যান চালাও, ওরে বাবা। যাই হোক চলে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি, একটু দেখো, তোমরা একটু দেখো, আমার উপর একটু দয়া করো বাবা, একেবারে ভিউজ পড়ে না ভিডিওতে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজ 1 বছর ধরে চ্যানেলে মাত্র 500টা সাবস্ক্রাইব হয়েছে, 500টা। একটু আমার উপর দয়া করো তোমরা, চলো টাটা, দয়া করলেই হবে ব্যাস।